আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দ। মাসআলা। আমার মাতা বর্তমানে তার জীবনের শেষ সময় অতিক্রম করছেন। বর্তমানে তার বয়স 100 বছরের উপরে। তার একাকী চলাফেরার ক্ষমতা নেই। সার্বক্ষণিকভাবে তার সাথে কাউকে থাকতে হয়। দীর্ঘদিন থেকেই উনি এই অবস্থায় আছেন এবং বর্তমানে উনি আমার সাথেই আছেন। এই বছর আমি আমার বড় বোন ও বড় ভাই সহ হজ করার নিয়ত করেছি। আমার মায়ের এই অবস্থায় আমাদের হজ করায় শরীয়তের দিক থেকে কোনো বাধা আছে কি না তা জানালে বাধিত হব। এখানে উল্লেখ্য যে আমরা যে 3 ভাই বোন হজে যেতে চাচ্ছি তারা ছাড়া আম্মার সেবা যত্নের জন্য আমার অন্যান্য ভাই বোন এবং আত্মীয় স্বজন আছেন। এই মাসআলার উত্তর হইল, শারীরিক ও মানসিকভাবে সুস্থ ব্যক্তি যে নিজ দেশ হতে মক্কা মুকাররমা পর্যন্ত যাতায়াত করতে সক্ষম এবং হজ হতে ফিরে আসা পর্যন্ত নিজের এবং আপন পরিবার বর্গের আবশ্যকীয় ব্যয় বহন করতে সমর্থ এমন সম্পদশালী ব্যক্তির উপর হজ ফরজ। আর মহিলাদের উপর হজ ফরজ হওয়ার জন্য আরও একটি অতিরিক্ত শর্ত হচ্ছে তাদের সাথে স্বামী বা কোনো দিনদার মাহরাম আত্মীয় থাকা। হজ ফরজ হয়ে যাওয়ার পর ওই বছর হজে যাওয়া ওয়াজিব। শরঈ ওজর ব্যতীত দেরি করা জায়েজ নয়। আর কারো পিতা মাতা যদি এমন হন যে খেদমতের মুখাপেক্ষী এবং একমাত্র সেই তাদের খাদেম, অন্য কেউ তাদের খেদমত করার মতো না থাকে, তাহলে সেই সুরতে পিতা মাতার অনুমতি ছাড়া তার জন্য হজে যাওয়া মাকরুহ হবে। আর আপনার মায়ের খেদমত করার জন্য যেহেতু আপনার আরও ভাই বোন বা আত্মীয় স্বজন বা খাদেমা ইত্যাদি আছে, তাই আপনার এই বছরই হজ করতে শরীয়তের দৃষ্টিতে কোনো বাধা নেই, বরং করে নেওয়াই জরুরি। আমি এই মাসআলাটি সংগ্রহ করেছি আদ-দুররুল মুখতার 2 নম্বর খণ্ড 456 নম্বর পৃষ্ঠা, ফতোয়া দারুল উলুম দেওবন্দ 6 নম্বর খণ্ড 538 নম্বর পৃষ্ঠা থেকে।